হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজ দশহরা পূজা, তোমরা কম বেশি সবাই জানো। আজকে দশহরা পুজো, তোমাদের সবার বাড়িতেই দশহরা পূজা হয়। আমাদের বাড়িতেও পুজো। সকাল থেকে পুজোর জোগাড়ি করছি। আর আমি সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ আমার ফোন দিয়ে তো ভিডিও হয় না, আমার ফোনে একটু প্রবলেম হয়। আমি আমার বরের ফোন দিয়েই ব্লগ ভিডিওগুলো করি, কিন্তু আজকের তো ওর ফোনটা নেই, কারণ ও কাজে চলে গেছে। এবার ভাবলাম আমার ফোন দিয়ে যতটুকু হয় ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য প্রথম থেকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। প্রথমে দুধ কলাটা রেডি করে নিয়েছি, আগে ফল টল কেটে সব রেডি করে নিয়েছি। এবার দুধ কলাটা রেডি করছি। দুটো জায়গায় পুজো হবে, কারণ যেখানে মা মনসা মন্দির সেখানে হবে, আর মনসা গাছ আছে যেখানে বাস্তবস্থান বলা হয়, সেখানেও পুজো হবে। এই যে ফল টল কেটে সব রেডি করে নিয়েছি, আর দু জায়গায় ডালা সাজিয়েছি। দুটো জায়গায় পুজো হবে বললাম তোমাদেরকে। আর দুধের সঙ্গে আজকে তো তোমরা সবাই জানো উচ্ছে দিতে হয়, কারণ তেতো নাকি দিতে হয়। তো যাই হোক, সেটা দিয়েছি। আর এই আতপ চালের ডালাটাও দিয়েছি। আর আজকে আমি এই মনসা ঠাকুরের পুজোর ব্যাপারে একটা নতুন জিনিস আমি জেনেছি। সেটা আমরা আগে কোনো দিন করিনি আর জানতামও না। আজকেই নতুন শুনলাম, তাই জন্য আজকেই শুনেছি যখন, আজকে থেকেই শুরু করলাম। প্রথমে দুটো বাটা নিয়েছি, দুটো বাটাতে চিনি দিয়েছি, বাটা দুটো ভর্তি করে করে চিনি দিয়েছি। চিনির উপরে দুটো ছানার মিষ্টি দিয়ে আর মায়ের দুপাশে দুটো বাটা দিয়ে দেবো, ডান দিকে আর বাঁ দিকে। এটা নাকি দিতে হয়, এটা আমি জানতাম না। আজকে যখন শুনলাম তো আজকে থেকে শুরু করলাম। এবার যখন পুজো দেব এরকমভাবেই দেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার তো এদিকে জোগাড় করা সব কমপ্লিট, কিন্তু ঠাকুরমশাই এখনও আসেননি। তো ওই জন্য সব কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কারণ সব যেহেতু কাটা হয়ে গেছে সেই জন্য। আর এই কলা পাতা ঢাকা দিচ্ছি, পাতাগুলো সব উড়ে যাচ্ছে, সেই জন্য ঠাকুরের থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দিচ্ছি, কারণ এত স্পিডে ফ্যানটা ঘুরছে, সেই কলা পাতাগুলো সব উড়ে চলে যাচ্ছে। আর তোমাদেরকে দেখাই ফ্যানটা। এই ফ্যানটা নতুন লাগানো হয়েছে আমাদের পুজোর সময়, মন্দিরে পুজোর সময় লাগানো হয়েছে। আর মায়ের দিকে এই ছোট টেবিল ফ্যানটা লাগানো হয়েছে, কারণ এখানে সিলিং ফ্যান দেওয়ার মতো জায়গা নেই, সেই জন্য ছোট টেবিল ফ্যানটা ওই জানালার গায়ে বেঁধে দিয়ে ওখানে লাগানো হয়েছে, শুধু মায়ের গায়ে লাগবে। আর এদিকে সকাল 11টা থেকে আমি বসে আছি ঠাকুরমশাইয়ের জন্য, ওনাকে বারবার ফোন করছি। এখন বিকাল 4টে বাজে, এখনও ঠাকুরমশাই আসেননি। আর জানি না কখন আসবে, শুধু ফোন করছি, বলছে আসছি আসছি, এখনও আসছে না। আর এদিকে দশহরা পুজো তো দুপুরবেলায় দেয়, তোমরা সবাই জানো। এদিকে দুপুর পেরিয়ে বিকাল হয়ে এখন সন্ধে হতে চললো, এখনও ওনার কোনো দেখা নেই। তাই আমি ভাবলাম যে আমি নিজেই মনের পুজো নিজেই করে নেব। ওই জন্য আমি ঘটে সিঁদুর লাগিয়ে ডালাগুলো ঠাকুরের সামনে দিয়ে
সব কিছু দিয়ে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আর এটা আমাদের বাস্তুস্থান, মানে বাস্তুদেবী যেখানে রয়েছে ওইখানটায় আমার শ্বশুরমশাই পুজোটা দিয়ে দিই। আর যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে টাটা।